বৃহস্পতিবারে অনেকেই নিরামিষ খায়, তবে আমরা খাই না। আমি সেদিন বানিয়ে নিয়েছিলাম মাছের ডিমের টক আর মাছের ডিম শসা দিয়ে। এই ভিডিওটা বৃহস্পতিবার দিনের। আর বৃহস্পতিবারে আমি চেষ্টা করি ঠাকুরের আসনটা একটু ভালো করে ক্লিন করে তারপরে পুজো করতে। তবে এমন কোনো বাধা ধরার রুল নেই যে প্রত্যেক বৃহস্পতিবারে করতেই হবে। যেদিন সময় পাই সেদিন করি, আর যেদিন পারি না সেদিন আর করা হয় না। আজকে হাতে একটু বেশি টাইম ছিল, তাই দেখো পেছনের কার্টেনগুলো খুলে ফেললাম আর সেই জায়গাটা একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। পুজো শেষ করেই চলে এসেছিলাম কিচেনে। হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা ভিডিওতে। সেদিন যদিও খুব সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তবে কিছু কারণবশত পুজোটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে, আর আমার ভেজা চুলগুলো সেভাবেই শুকিয়ে গেছে। অন্যদিন আমি সকালবেলা 1 কাপ চা বিস্কিট খেয়ে নেই, তবে আর সেদিন খাওয়া হয়নি, তাই পুজো সেরে একবারই ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আমার জন্য। ব্রেকফাস্টে ছিল রুটি, কালকের কিছুটা সবজি ছিল আর 1 কাপ চা। আমার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা ঠিক নেই। আজকে কয়েকদিন থেকে না খুব জ্বর, সর্দি, গলা ব্যথা হয়ে আছে, খুব কাশিও হয়েছে, তাই গলাটার অবস্থা পুরো খারাপ। আর এই জন্যই ভয়েস ওভার দিতে আমার একটু লেট, আর এই ভিডিওটা এই জন্যই দেরি করে পোস্ট করব। এদিকে অনেকগুলো কাপড়ও ধোয়ার জন্য বের করে রেখেছিলাম। কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর কিছু হাতে ধুয়েছি। মশারিটাও খুলে রেখেছিলাম ধোয়ার জন্য। আমাদের ডিব্রুগড়ে না খুব মশারি ছাড়া একেবারে ঘুমানোই যায় না। অবশ্য অন্য সাইডের কথা আমি জানি না, তবে আমি তো মেডিকেলের সাইডটাতে থাকি, এদিকটাতে কিন্তু সত্যি খুব মশা। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুব ফেভারিট। নতুন বিয়ের পরে আমার বর আমাকে এই পুতুলটা কিনে দিয়েছিল। আজকে প্রায় 23-24 ইয়ার্স হয়ে গেছে, তবুও এখনও এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। তবে সময়ের সঙ্গে একটু নষ্ট হয়ে গেছে, বিশেষ করে মাথার টুপিটা নিজে নিজেই পেপারের মতো উঠে আসছে, তাই আপাতত এদিকে এনে রেখেছি। ভাবছি একটু ঠিকঠাক করে আবার ঘরে নিয়ে যাব। আর একটা কথা কনফেস করি, আমার না পুতুল ভীষণ ভালো লাগে। নো ডাউট এখনও হয়তো অনেকেই ভাববে এই বয়সেও আবার পুতুল, এত আদিক্ষেতা, কিন্তু অ্যাকচুয়ালি না, সবার তো একটা আলাদা নেচার থাকে। এটাই আমার নেচার। বাইরের সমস্ত এক্সট্রা কাজগুলো সেরে চলে এসেছিলাম কিচেনে। সেদিন বানিয়েছিলাম মাছের ডিম। মাছের ডিমগুলোতে মশলা মাখিয়ে বড়া ভাজার জন্য দিয়ে হাতটা সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম। আমার কিচেনে যত কৌটো আছে, আমি ননভেজ কিছু ধরলে সাবান দিয়ে হাতটা ওয়াশ করে তারপরেই সেই কৌটোগুলো ধরি। এমনকি রসুন পেঁয়াজ ধরলেও আমি হাতটা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে তারপরেই কৌটোগুলো ধরি। এই অভ্যাসটা কিন্তু আজকের না, বিয়ের পর থেকেই এমনই অভ্যাস। আমার ভাসুর স্বস্তিয়নী, সেই জন্য তখন থেকে যেই অভ্যাসটা ক্যারি করেছি সেই অভ্যাসটা এখনও ক্যারি করছি। আর অনেস্টলি বলতে কি, আমার কাছে এটা খুব ভালো একটা হ্যাবিট বলে মনে হয়, তাই সেটা ক্যারি করতে আমার কোনো অসুবিধা হয় না। আর যেহেতু আমি মঙ্গলবারে আর শুক্রবারে নিরামিষ খাই, সেই জন্য আমার আলাদা করে সেই কৌটোগুলো আর ধুতে হয় না। আজকে বানিয়েছি শসা দিয়ে মাছের ডিমের ঝোল। এটাতে ঝাল মশলা আমি কিছুই দেইনি, তবে শসা দিয়ে বানালে ঝোলটা তো একটু পাতলা হয়, তাই সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু সুন্দর হয়। আর শসা দিয়ে যে কোনো কিছু বানালে সেটা কিন্তু ঝাল বা মশলাদার সেরকম খেতে ভালো লাগে না, সেটা এরকমই সিম্পল ভালো লাগে। আর বানিয়েছিলাম মাছের ডিমের টক পাতা দিয়ে। এটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। দেখো না, মাছের ডিমগুলো একেবারে পনিরের মতো লাগছে দেখতে। আসলে ভাজার সময় যে ডাইলিউটেড পোর্শনটা লাস্টে ছিল সেটা আমি একসাথেই ভেজে নিয়েছিলাম, তারপরে যখন কেটে এবার ঝোলে দিলাম, দেখতে একেবারে পনিরের মতো শেপ হয়ে গেছে। এই মাছের ডিমের টকটা না আমি ভীষণ ভালোবাসি খেতে, তোমরাও কখনো বানিয়ে খেও। তবে এটাতে কিন্তু আমি ঝাল দিয়েছি, এটা একটু ঝাল না হলে ভালোও লাগে না। আর এই যে মাছের তরকারিটা দেখছো, এটা কালকেরই ছিল। কালকের মাছের তরকারি ছিল বলে আজকে মাছ আর আমি রান্না করলাম না, যদিও মাছ ছিল ফ্রিজে। এখানে দেখো ভাজা মাছও আছে, আবার না ভাজা মাছও আছে। যে না ভাজা মাছটা আছে সেটা কিন্তু আয়ুষের জন্য। ও ভাজা মাছ খেতে একেবারেই পছন্দ করে না, তাই ওর জন্য আলাদা করে না ভেজে এখানেই একই তরকারিতে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার জীবনের একটা দিনের গল্প। তোমাদের ভিডিওতে কি খারাপ লাগলো কি ভালো লাগলো সবটাই জানিও। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।